জানাজা আর কি দোয়া না জানাজা সালাত? আল্লাহ সালাত বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলছেন, আর আপনি দোয়া বলে ব্যঙ্গ করবেন কেন? ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই, আমি কিছু বলেছি? হ্যাঁ, দেখেন কিছু বলিনি, আমি জানাজা উপস্থিত ছিলাম, কিচ্ছু বলিনি। দুর্ভাগ্য একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না। হতে পারে বাইতুল মুকাররমের ইমাম, তাতে কি যায় আসে? সে কি রাসূল নাকি? সে কি সাহাবী? ওই সুযোগ নেই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। আমি ঠিক বললেন না? আপনার ঠিক বলা দরকার নাই, আমার ধারণা বলছি। সূরা ফাতিহা পড়তে হবে জানাজাতে, সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। তিরমিজির 1026 নম্বর হাদিস। একটা জিনিস বলি, এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে। কার থেকে? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়তেন। এই হাদিসে একজন রাবী আছে, মজার ব্যাপার কিন্তু। একজন রাবী আছে ইব্রাহিম বিন উসমান, নাম কি? ইব্রাহিম বিন উসমান। এত রাত্রে কি বক্তব্য বুঝবেন আপনারা? দরকার ছিল 8:30টায় মারলে ভালো ছিল, নাহলে 10:30টায়। শুনেন তো, এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলছেন মুনকারুল হাদিস। হাদিসটা কি? মুনকার। কেন? এই হাদিসের রাবী একজন আছে ইব্রাহিম বিন উসমান, এই নাম হলো আবু সাইবা। এই রাবী থাকার কারণে হাদিসটাকে মাযহাবিরা কি দিয়ে দিছে? বাদ দিয়ে দিছে। খেয়াল করেন কিন্তু, এই রাবী থাকার কারণে এই রাবী ত্রুটিপূর্ণ, কিন্তু হাদিসটা সহিহ কেন? ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীর মধ্যে 1335 নম্বর হাদিস। এই হাদিসে ইবনু আব্বাস, ওই হাদিসটা ইবনু আব্বাস থেকে, আর এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন প্রশ্ন করলেন, আপনি তো সূরা ফাতিহা জোরে পড়লেন, তখন বলছেন লি তা'লামু আন্নাহা সুন্নাহ। সূরা ফাতিহা আমি জোরে পড়লাম কেন জানো? তোমরা যেন জানতে পারো এটা পড়াটা কি সুন্নাহ। এটা সহিহ বুখারী হাদিস, এটা মাওকুফ সূত্রে আসছে। এই জন্য তিরমিজির মারফু সূত্রে হাদিসটাও কি সহিহ। মুহাদ্দিসগণ সহিহ বলেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন। আমি কি এটা বলতে চাই, মূল ব্যাপারটা কি জানেন? এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাযহাবিরা জয়ী, মুনকার। কিন্তু যে দলিল দিয়ে 20 রাকাত নামাজ পড়ে, ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান। যাতে মাতার এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ হাদিস জয়ী। আর এই রাবী থাকার কারণে 20 রাকাতের তারাবি ফরজ, তাই না? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, নাহলে ঘুরাই যেতে পারবেন না। গালি দেন কেন? আমি যে কথাটা বললাম, আপনার 18 মরবাক তুলে নিয়ে আসেন, দেখে খণ্ডন করতে পারেন কিনা। 20 রাকাতের হাদিসটা জাল হওয়ার কারণ হলো ইব্রাহিম বিন উসমান।
কথা কি বুঝতে পারছি? জাল হওয়ার কারণে ইব্রাহিম ইসলাম ওইটা ওখানে যায় যায় মানে কি ফরজ ফরজ নামাজ পড়ে না রমজান মাসে তারাবি কি মানে জাল হাদিস তো ওটা ছাড়বে না। শোনেন, এইভাবে কখনো জয়ী হওয়া এখন মিডিয়ার যুগ। কিসের যুগ? নেটে সবকিছু গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে, তাই না? আর যদি খালি বলা হয় যে মুজাফফর বিন মহসিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো, কি নাম দিচ্ছে ওটার জন্য? দেখবেন বলে এসে একটা কবিতা লিখে দাও, শুধু জানতে চাইবেন আমার 14 গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দেব। এটা হলো আধুনিক যুগ, তাই না? অথচ তৈরি করেছে কে? মানুষ। আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে আপনার সম্পর্কে, ওইগুলো কি হবে বলেন তো দেখি, কি হবে? দুই, সূরা ফাতিহা না পড়লেও সালাত হবে কেউ কেউ বলছেন, কিন্তু এটা সূরা ফাতিহা না পড়লে যে সালাত হয় না, এটা রুকুন। এইটা বলেছেন রুকুন। রুকুন মানে কি জানেন? যেটা না হলে ওটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সবাই হাদিস পেশ করেছেন। বর্তমান জামানার সবচেয়ে বড় ফকিহ যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, একজন ইমাম। তিনি বলছেন জানাজার সালাতে সূরা ফাতিহা হলো রুকুন, না পড়লে সালাত হবে তাহলে বাতিল। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন এটা ওয়াজিব, করতেই হবে। একজন বড় আলেম সালেহ আল মুনাজ্জিদ তিনি বলছেন এটা রুকুন, করতেই হবে। কথা কি বুঝতে পারলেন? আর মোটের উপরে একটা কথা যে যাই বলুক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সালাতান, কেউ যদি কোন সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া ফিদাস। ফিদাস মানে কি জানেন? না, বাতিল না। ফিদাস মানে 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায়, বুঝেন নি? কি থাকলো বলো তো দেখি? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে, এর দ্বারা কিছু হবে? এখনো বুঝেননি? এই হাদিসটা কোথায় রাখবেন? আপনি কি বুঝেন? 4 মাসের আগে যখন বাচ্চা কিছুই বোঝা যায় না, তাই না? তখন কেবল কি আছে? রক্তটা কি জমাট হয়েছে কেবল, ওইটা পড়ে গেল জানাজা হবে? হ্যাঁ, গোসল, কাফন, দাফন। এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। কোন সালাত যদি কেউ পড়ে সূরা ফাতিহা না পড়ে তাহলে কি হবে না? হবে না। আর খেদাস বলে হয় যেটা কি বুঝছেন তো? খেদাস কি এবার বুঝছেন তো? 4 মাস হয়ে গেছে না হয়নি? এই আর একটা শুনুন, যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই বলবো, তাই না? কি বললে? সানা। প্রথম তাকবীরে কি সানা? দলিল নাই, কোনো দলিল নাই। আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই। তো কেন দলিল নিলেন? তো অন্যান্য সালাতে যে পড়া হয়, ও অন্যান্য সালাতে সূরা ফাতিহা নাই। বুঝছেন কথা? অন্যান্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে, আর অন্যান্য সালাতে সূরা ফাতিহা কি নাই, তাই না? কিয়াস করা যায় না। সূরা ফাতিহা পড়েই সালাত আদায় করতে হবে, না হলে সব সালাত বাতিল হবে। ফিদাস মানে কি? মান সাল্লা সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে, কোন সালাত,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বাঁধছেন উযুবুল কিরা, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব, ফরজ, ফিস সালাওয়াতি কুল্লিহা, যত সালাত আছে সব সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। এই হাদিসটা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা নিয়ে আসার আগে 756 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারী বাব বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ, ফিস সালাওয়াতি কুল্লিহা, সব সালাতে, ফিল হাদারে ওয়াস সাফার, মুকিম হোক আর মুসাফির হোক, আলাল ইমামে ওয়াল মামুম, ইমাম হোক আর মুক্তাদি হোক, ফিমা ইউযহার ওয়া মা ইউখাফ, জোরে সালাত হোক আর আস্তে সালাত হোক। কিছু বাদ গেছে? বুঝেন মনে হয় না? কিছু বাদ গেছে? এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে। আমি কি সেই ফকির? না, আমি কিন্তু ভিআইপি ফকির। আমি আপনার কাছে ব্যাখ্যা নেব আজকে এই বিষয়টাই দিয়েছি আলোচনা করার জন্য, বুঝছেন? আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি। এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন? আল্লাহর নবী বলেছেন সবচেয়ে ভালো বুঝবেন কারা? সাহাবায়ে কেরাম, তাই না? আমি ব্যাখ্যাটা তাদের কাছ থেকে নিচ্ছি, আপনার কাছ থেকে নেব। আপনি নিজেই মিসকিন, ফকিরের কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ আছে? ও কিছু দিবেও, বরং ব্যঙ্গ করবে, দেখো আমি নিজেই তো ফকির, খাবার নাই আমার কাছে ভিক্ষা চাস কেন? আপনি তো নিজেই ফকির, আপনার কাছে ভিক্ষা চাইবো কেন? এর নাম হলো মানহাজ। আল্লাহর নবী সূরা ফাতিহার ব্যাখ্যা দিয়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এটা কেমনে পড়তে হবে সেইটা সাহাবীরা দেখে দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলছেন। হাদিস থাকতে কোনো দিকে আমরা মন দিব না। জানাজা সালাত যেমন জানাজা সালাত, আজকে যারা বলছে সূরা ফাতিহা না পড়লে তো জানাজা হয়, একটা বাক্য সে লেখেনি। যারা জানাজার সালাতকে সালাতই মনে করে না, দোয়া মনে করে, তারা কি সূরা ফাতিহা 5 পয়সা দাম দিবে? না, বলে দিয়েছে আরে সূরা ফাতিহা পড়বে না, ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে। যে সালাত যেটা ফরজ সালাত থেকে উঠাই দিয়েছে, ফরজে কিফায়ার ক্ষেত্রে সূরা ফাতিহা দরকার আছে? বুঝেননি কথা? আগে তাও লক্ষ লক্ষ মানুষ সালাত পড়ছে ঈদের ময়দানে, সূরা ফাতিহা পড়ছে শুধু কয়জন? একজন পড়ছে। আবার দলিল পেশ করেছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো। তাহলে যোহরের 4 রাকাতে, হ্যাঁ, আসরের 4 রাকাতে, মাগরিবের শেষ রাকাতে, এশার শেষ 2 রাকাতে, বুঝেননি? এখানে কি পড়ে? তো বুবা হয়ে বসে থাকেন। ধরে নেন কয় রাকাত পাওয়া গেল? 2 2 4 রাকাত। আর কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরে কি 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত তেলাওয়াত জোরে পড়ে, তাই না? তাহলে বলেন তো আস্তে পড়ার রাকাত বেশি না জোরে পড়ার রাকাত বেশি? আস্তে রাকাত কয়টা? হ্যাঁ, 11। 4 4 8, 8 একে 9, 9 2, তাহলে 11 বেশি হলো না 6 বেশি হলো? এটা আপনি মনে মনে নিয়াত করে দেখেন, 6 বেশি। বুঝেন না মনে, তাই না? 11 বেশি না 6 বেশি? 11 রাকাত ফরজ সালাতে কেরাত ইমাম জোরে পড়ে না, তখন কি করে? এই
পুরো বাংলাদেশের মানুষকে এই ধর্মীয় পুরোহিতরা, এই ঠাকুরগুলো শুধু ধোকায় দিচ্ছে, প্রতারণায় দিচ্ছে। জিজ্ঞেস করছে, একজন আস্তে করে বলছে, পড়ে না কি জন্য জানেন? যদি ইমামের আগে পড়ে ফেলে। সর্বনাশ, বিশাল ইবলিসি যুক্তিতে দেখতেছে। মানে আপনি জহর পড়ছেন, ইমামও জহর পড়ছেন, যদি ইমামের আগে যদি পড়ে নেন। আমি বললাম, রে ব্যাপক কোথাকার, তুমি যে সানা পড়লে তখন মনে হয়নি ইমামের আগে হলো কিনা? তুমি যে রুকু দোয়া পড়ছো তখন মনে হয়নি যে ইমামের আগে হলো কিনা? তুমি সেজদায় পড়ছো দোয়া, ইমামের আগে হচ্ছে কিনা তখন খেয়াল করোনি? আবার তাশাহুদ পড়ছে, তখন মনে হয় না ইমাম যদি আগে হয়ে যায়? শুধু দোষ সূরা ফাতিহা, তাই না? এটা হলো ইহুদি চিন্তা, এটা হলো খ্রিস্টানি চিন্তা। সূরা ফাতিহাটা হলো মুসলিম উম্মার জন্য বিশাল নিয়ামত, সবচেয়ে বড় দোয়া আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফাতিহা। আর এইটা বাদ দিয়েছে মুসলিমরা যেন সঠিক পথ না পায়, আগেই গোড়া মেরে দিয়েছে। এটা ষড়যন্ত্র। হাদিস কি? আমিনটাও বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি খারাপ মনে করে আমিনকে আর সালামকে। আমিনকে আর সালামকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। মাগজুব হলো ইহুদিরা আর দাল্লিন হলো খ্রিস্টানরা। যতজন মুসলিম যত রাকাত সালাত পড়ে, যতবার সূরা ফাতিহা পড়ে, ততবার ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে বদদোয়া করে। এরা কি মেনে নিবে? মেনে নিবে না। শুধু তাই না, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। তার মূল কারণ হলো ও তাওহীদের স্বীকৃতি দেয়নি। সূরা ফাতিহা সূরাতুত তাওহীদ, শুরুই হয়েছে তাওহীদ দিয়ে। আগে তাওহীদের স্বীকৃতি, তাওহীদে রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তাওহীদে রুবুবিয়্যাহ, এখানে আছে তাওহীদে উলুহিয়্যাহ, এখানে আছে তাওহীদ আসমা ও সিফাত। আবার বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন তাওহীদে রুবুবিয়্যাহ আর রহমানির রহিম, এটা হলো তাওহীদ আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ও সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা হলো তাওহীদ উলুহিয়্যাহ। তুমি স্বীকৃতি দিবা না, কোন সালাত কবুল হবে না, বাতিল হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনো চাই না মুসলিমরা সূরা ফাতিহা পড়ুক। কথা কি বুঝতে পারছেন? চাই না। আমরা সূরা ফাতিহা ছাড়বো না ইনশাআল্লাহ। মনে থাকবে? রাগ করলেন নাকি? রাগ করারই কথা। সূরা ফাতিহাই মূল জিনিস। সালাতে যদি কোনো ব্যক্তি কিছুই না পড়ে, শুধু সূরা ফাতিহা পড়ে, তার সালাত হবে। এইরকম পাওয়ার, এইরকম পাওয়ার। দুই, কেউ যদি সালাতে সব পড়ে আর সূরা ফাতিহা যদি না পড়ে, সালাত কি? এইটা হলো তাওহীদের পাওয়ার। আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই সমস্ত বাজে যুক্তি চলবে না। রেফারেন্স দেখবেন, পড়বেন। এটা কি হিন্দুদের ঠাকুরের ধর্মের মতো নাকি? হ্যাঁ, শুধু ঠাকুরেরা পড়বে? সকল মুসলিম ব্যক্তি পড়বে, ডিসি পড়বে, এসপি পড়বে, এমপি পড়বে, মন্ত্রী পড়বে, প্রধানমন্ত্রী পড়বে, রাষ্ট্রপতি পড়বে, যাই হোক না কেন, চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সচিব, যারা আছে মানুষ না করে সবাই কোরআন হাদিস পড়বে, বুঝে আমল করবে। এটা ঠাকুরের ধর্ম না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া দ্বীন। এটা দ্বীন, এটা জীবন বিধান, এটা গোপনীয় কিছু না। চলেন, যে বিষয়টা বলছিলাম, লোড নেওয়ার জন্য রেডি থাকবেন। 10 বছর গালি দেন আপনি,
কোন আপত্তি নেই, 10 বছর গালি দেন, এরপরে আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমি এটা চাই। আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের সব মানুষকে হেদায়েত দান করুক। আমি দোয়া করি মানে আল্লাহর কাছে বিশেষ ভাবে বলি, আল্লাহ তুমি সবাইকে তাওহীদের জ্ঞান দান করো। আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশাআল্লাহ, একবারে ফ্রেশ কথা। আমি আপনার কাছে চাই না, এদেশের কোন লোকের কাছে চাই না, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এদেশের সব মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো। একদিন কবুল হবে ইনশাআল্লাহ, যদি আমরা থাকবো না, কিচ্ছু থাকবে না। আপনার মাজার পূজা, এর চেয়ে বেশি মাজার পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি কবর পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি মানুষ পূজা সৌদি আরবে। আল্লাহ সব উল্টা দিয়ে সৌদি আরবের মাটিকে ফ্রেশ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে একদিন দেবে, পীর ফকিরের ব্যবসা বাংলাদেশে চলবে না, এই হারাম ব্যবসা চলবে না, সবগুলো ভেঙে দিয়ে একবারে মাটির সঙ্গে মিশে দিয়ে এই দেশে তাওহীদ থাকবে, সবগুলো বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, 137 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা বুঝলে আপনাদের মাথা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এই আয়াতটা বুঝলেই হবে শুধু। এই বিশেষ করে তরুণ ভাইরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, তারা মাথায় ঢোকা নেন এটা। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, শরীয়ত যেভাবে মেনে চলছো,